বাট আমি আছি গ্র্যান্ডমাস্টার রিজন 62 নম্বরে। মোটামুটি শরীরে একটা ভাব আইছেন। আর আমরা যদি গ্র্যান্ডমাস্টার রিজন লিডার বুটের দিকে খেয়াল করি, এখানে দেখতে পাচ্ছি গ্র্যান্ডমাস্টার রিজন টপ 1 এর লিডার বুটে রয়েছে বাংলাদেশ টপ 1, আর এর মাঝখানে আর কেউ নেই, আমি আছি 65 নম্বরে। তার মানে তো এটাই বোঝা গেল যে গ্র্যান্ডমাস্টার রিজন লিডার বুটে মাত্র দুজন বিবেস প্লেয়ার রয়েছে, বাংলাদেশ টপ 1 আর গেমিং হাসিব। Very dangerous! বাই দ্য ওয়ে, আপনারা তো অনেকেই জানেন ইদানিং আমি পিসিতে গেম প্লে করি আর টুকটাক স্নাইপিংও করি। আচ্ছা, আর আমরা যদি বাংলাদেশ ডিভিশনের ওয়েপনে বিয়ারের দিকে একটু খেয়াল করি তাহলে দেখতে পারবো এখানে স্নাইপার M2তে টপ 1 এ রয়েছে স্ক্যারি গেমিং। মোটামুটি শরীরে একটা ভাব আইছেন। আমরা যদি তার প্রোফাইলে প্রবেশ করি তাহলে দেখতে পাচ্ছি অস্থির একটা অ্যানিমেশনই আমাদের সামনে চলে আসছে স্ক্যারি গেমিং, যার লেভেল 89 এবং সে M2তে রয়েছে টপ 1 এ। তো যাই হোক, আপনারা তো অনেকেই জানেন সে কিন্তু আমার ফ্যান লিস্টের একজন প্লেয়ার। তো তার সাথে আজকে আমার একটা ভার্সেস হবে বিয়ারে, দেখবো সে M2 দিয়ে কয়টা কিল করতে পারে আর আমি স্নাইপার AWM দিয়ে কয়টা কিল করতে পারি। আমি বলতে চাচ্ছি M2 তে বাংলাদেশ টপ 1 এ থাকা স্ক্যারি গেমিং এর গেম প্লে কেমন এন্ড গেমিং হাসিব বট এর গেম প্লে কেমন। কিন্তু হ্যাঁ, এখানে অবশ্যই কিছু ডিসিপ্লিন থাকবে। তো এখন আমরা স্ক্যারি গেমিং কে গ্রুপে ডাকবো এন্ড তার সাথেই ডিসকাস করে নেই। আসসালামু আলাইকুম স্ক্যারি গেমিং ওরফে সাগর ভাই, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ হাসিব ভাই ভালো, আপনার কি অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো M2 টপ 1 এ আছেন তাই না ভাই? শুধু M2তে না, ফ্রি ফায়ারের যত কয়টা স্নাইপার আছে প্রত্যেকটাতে বাংলাদেশ ডিভিশনে আছে, দেখেন আপনি। সিরিয়াসলি ভাই, আমি তো এটা খেয়ালই করিনি। আপনি M2 তে আছেন টপ 1 এ, AWM এ 11 নম্বরে, BSK তে 68 নম্বরে এন্ড M24 85 নম্বরে, মানে স্নাইপার সব স্নাইপারে আপনি ডিভিশনে আছেন। হ্যাঁ ভাই, আমি একমাত্র বাংলাদেশের স্নাইপার লিজেন্ড স্ক্যারি গেমিং, যে কিনা প্রতিটা স্নাইপারই রাজত্ব করে বেড়াই। আচ্ছা যাই হোক, আপনার সাথে একটি বারবুরা ম্যাচ খেলতে চাই, তো আপনি কি বলেন? অবশ্যই ভাই, চলেন খেলি, সমস্যা নাই। কিন্তু আমার সমস্যা আছে। কি সমস্যা? আমার কিছু শর্ত আছে। কি শর্ত বলেন? শর্তটি হচ্ছে আপনি শুধু M2 চালাতে পারবেন, অন্য কোনো স্নাইপার হাতে নিতে পারবেন না। আমিও স্নাইপিং করব বাট এনিথিং M2 AWM BSK M24 সবকিছুই চালাতে পারবো। আর হ্যাঁ, আমরা দুজনে দুইটি জোন পুশার নিয়ে যাব। আপনার জোন পুশার শুধু আপনাকেই রিভাইভ করবে, আমার জোন পুশার শুধু আমাকেই রিভাইভ করবে। যদিও আপনি এবং আপনার জোন পুশার মারা যান তাহলে আপনারা ওয়াইপ আউট হয়ে যাবেন, আপনারা আমাদের কাছ থেকে কোনো রিভাইভ পাবেন না। আর আমরা যদি মারা যাই তাহলে আপনাদের কাছ থেকে কোনো রিভাইভের আশাও করি না। ভাই শর্তটা যদিও একটু হার্ড, বাট চেষ্টা করব। আমার M2টা পেতে একটু প্রবলেম হয়ে যাবে, কারণ M2 তো বুঝুন ছাড়া তেমন পাওয়া যায় না। ওকে, এটা আপনার বিষয়। এখন আপনি আপনার একজন জোন পুশারকে ডাকেন, আমি আমার একজন জোন পুশারকে ডাকি। সিরিয়াসলি আসিফ ভাই, আমাদের ভাবি আপনাকে জোন পুশ করে দিবে? তাহলে তো ভাবির জোন পুশে 1 মিলিয়ন ভিউ হয়ে যাবে। হ্যাঁ, আপনার ভাবি আমাকে জোন পুশ করে দিবে। আর আপনার দিক থেকে রয়েছে জ্ঞান অর্ক, যে শুধু আপনাকে রিভাইভ করবে, আর গেমিং রিয়া শুধু আমাকেই রিভাইভ করবে। ওকে ভাই, ঠিক আছে, প্যারানা স্টার্ট করেন। আমার জোন পুশার তো আবার জোনের বাইরে থেকে বক্স পেলে আমার M2 এনে দিয়ে যাবে। ওকে, লেটস গো এন্ড বিগিন দ্য শো। তো এই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। দ্যাটস ওয়াই আজকে আমাদের সাথে রয়েছে বাংলাদেশে থাকা M2 তে টপ 1 এ স্ক্যারি গেমিং। তাকে নিয়ে আজকে আমরা একটি বারমুডা ম্যাচ খেলতে চলে এসেছি। তো এইখানে M2 চালাবে স্ক্যারি গেমিং আর আমি চালাবো AWM। তো স্ক্যারি গেমিং কিন্তু অলরেডি ব্লু জোনের দিকে ল্যান্ডিং করেছে আর আমি কিন্তু একটু সেফ ল্যান্ডিং করেছি পিকের নিচের এইদিকে। দ্যাটস ওয়াই আমি যদি আর্সেনাল খুলি, আর্সেনাল থেকে কিন্তু খুব ইজিতেই মানে AWM পেয়ে যাবো, আর M2 আমার কোনো দরকারই পড়বে না। ব্লু জোনেও যেতে হবে না, ব্লু জোনে তো অবশ্যই হ্যাকার থাকবে। আর গাইস, আপনারা তো এটা জানেন অবশ্যই কিন্তু পিসি লবিতে কিন্তু হ্যাকার পড়ে থাকে, আর আমরা যেহেতু দুইজন স্নাইপার প্লেয়ার আছি অবশ্যই ম্যাচে তো হ্যাকার থাকবে। তো দেখি গাইস বাকিটা কি হয়। আর এদিক থেকে গেমিং রিয়ার অবস্থা কিন্তু একদমই খারাপ। ওর পাশে গেমিং হাসিব আর স্ক্যারি গেমিং। স্ক্যারি গেমিং এ মানে গেছে এখানে আমার কিছুই করতে হবে না। স্ক্যারি গেমিং মানেই হচ্ছে হ্যাকারের আব্বা, যে কিনা রয়েছে M2 টপ 1 এর মানে রিজিয়নের টপ 1 এ রয়েছে। এখানে তাকে নিয়ে গাইস আর বলার কোনো মানে সেন্টেন্স আমার নাই গাইস, মানে বাক্য নেই কোনো কিছু বলার। এদিক থেকে স্ক্যারি গেমিং কিন্তু সামনে থেকে এনিমিকে মেরে দিল। মানে গাইস আমি জুম করতে না করতেই কিন্তু সে একটা অলরেডি একটা কিল নিয়ে নিল। তো দেখেন গাইস তার গেম প্লে। আরে আরে ভাই, এদিক থেকে S2K 10K, এটা আবার কে? S2K গিল্ডের প্লেয়ার মেবি মেরে দিল আমাকে। যাই হোক, এদিক থেকে যদি রিয়া রিভাইভ করে তাহলে এখানে গিয়ে আমার আবার লুটটা নিতে হবে। তো যাই হোক, রিভাইভ করে দাও। হ্যাঁ, রিভাইভ করে দিয়েছে। আর ওদিক থেকে কিন্তু স্ক্যারি কিন্তু তাকেও মেরে দিয়েছে
গেছে একটু দেখেন, মানে আমি যে এটা শর্টই তো লাগে না। ও মাই গড, যাই হোক এটা কিন্তু ডাউন, অনেকে ড্যামেজ করেছে। স্ক্যারি গেমিং মেবি এটাকে ড্যামেজ করেছিল, যাই হোক ওটা ডাউন হয়ে গিয়েছে। স্ক্যারি গেমিং কেউ কি মেরে দিয়েছে, এটা দেখা যাক ক্লিয়ার। যাই হোক আমার কিন্তু মাত্র মানে ক্লিয়ার খাতা মাত্র ওপেন হলো, একটা কিল হলো, মানে কি বলবো। এই দিক থেকে স্ক্যারি গেমিং 4টা। আরে ভাই উপরে এনিমি নামে নাকি? এই যে একটা এনিমি ওয়ান শট। আরে শট লাগে না কেন? এটা কোথায় গেল? বের হও। আরেকটা ওয়াল ভাই, নামা মাত্র 2টা ওয়াল কিভাবে? পিছন থেকে আবার কে মারে? স্নাইপিং সুইচ হচ্ছে কেন? ফায়ার, ও পিস ছিল ভাই। লাস্ট মুহূর্তে যদি ফায়ারটা না লাগতো তাহলে আরেকটা শট দিলে কিন্তু আমি মরে যেতাম। তো যাই হোক এটা ভালো ছিল। এখানে কিন্তু আমার 2টা কিল হয়ে যায়, ওই দিক থেকে স্ক্যারি গেমিং এর রয়েছে 3 কিল আর আমার মাত্র 2 কিল। তো আমার এখান থেকে বের হয়ে যেতে পারে, স্ক্যারি গেমিং কে রিভাইভ করে দিবে। তো দেখা যায় গ্যাস এই ম্যাচটা আমাদের কেমন হয়, আর লাস্টে আমরা ভুইয়াটা নিতে পারি কিনা। লাস্ট পর্যন্ত ওয়েট করেন, অবশ্যই ভুইয়া হয়ে যাবে। আই থিংক এই জায়গা থেকে একদম হেডশট। মানে গাইস আমি হ্যাকার, এক কথায় বলতে গেলে আই এম হ্যাকার। দেখছেন মানে এখানে যে এনিমিটা দাঁড়িয়ে ছিল, মানে একটু চাপা মারলাম আর কি যে আমি হ্যাকার, বাট এনিমিটা নেট ছিল না, এই জন্য কিন্তু খুব ইজি ভাবে আমি তাকে মারতে পারি। এদিক থেকে যে একটা চান্দু গাড়ি নিয়ে যাচ্ছে, গাড়িতে মারা গেছে, খুবই মজা। মানে গাড়িতে এনিমি মারাছে কি? আরে ভাই তো কি সমস্যা ভাই, এটা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলে মেয়ে মেরে দিল, আবার অবস্থা একদম খারাপ। আরে গাড়ি দিয়ে ধাক্কা, আরে ভাই আস্তাগফিরুল্লাহ, এটা আবার কেমন কথা? গাড়ি দিয়ে মেরে দিল, ছি ভাই লল। যাই হোক স্ক্যারি গেমিং এদিক থেকে মারার চেষ্টা, তো দেখি স্ক্যারি গেমিং কিছু কি করতে পারে এখানে। আর এদিক থেকে অর্ক রিয়া যাচ্ছে আমাকে রিভাইভ দিতে, তো রিয়া রিভাইভ দিক। আর আমার গ্যাস একদমই লাগটা খারাপ, এখান থেকে যদি একটু বের হয়ে যেতে পারতাম তাহলে একটু ভালো হতো আই থিঙ্ক। বাট গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে মেরে দিল, এখানে কিছুই করার নেই। স্ক্যারি গেমিং এর কাছে মেডিকেট আছে কি? মেডিকেট, হ্যাঁ মেডিকেট করুক। আর সামনে কিন্তু এনিমি আছে, তার কিল কিন্তু অলরেডি 4টা কিল হয়ে গিয়েছে। আর এদিক থেকে কিন্তু আমাকে রিভাইভ দেওয়ার জন্য চলে আসছে গেমিং রিয়া, মানে আমার প্রফেশনাল মানে পার্সোনাল জন পোর্শন। আরে এই যে উপরে, আরে ভাই shit, মানে উপরে ছিল এটা আমি খেয়াল করি। আমি তো ভেবেছিলাম যে আর্সেনালের এই সাইডে থাকবে, এটাও ডাউন আমিও ডাউন, তাহলে আমাকে মারার কি আছে? তার কাছে কিন্তু 2600 টোকেন রয়েছে, আর তার কাছে কিন্তু পর্যাপ্ত মেডিকেট রয়েছে, সে কিন্তু আমাকে রিভাইভ করবে। স্ক্যারি গেমিং কেন শুধু আমাকে রিভাইভ করবে? দেখেন স্ক্যারি গেমিং কে কিন্তু রিভাইভ করেনি, আর করবেও না। ও তার জুন পুষারও তাকে রিভাইভ করে দিয়েছে, মানে দুজনেই কিন্তু মোটামুটি এখন পর্যন্ত আমরা লাস্ট পর্যন্ত ঠিক আছে, আমাদের জুন পুষারও আছে। বলবো এটা ভাই লাকি ছিল, এটা একটা জোস লাগছিল যে মানে তাকে মানে শেষ পর্যায়ে কিভাবে মেরে দিলাম আমি ভাই, সিরিয়াসলি লল হয়ে গেল একদম বিষয়টা। সেকেন্ড ওপি ছিল একদম। তো দেখি গাইস এখন কিন্তু 10 এনিমি অ্যালাইভ রয়েছে, যেখানে কিনা আমার কিল রয়েছে মাত্র 5টা। তো আমার 5টা কিল রয়েছে। আর এদিক থেকে আমি রিয়াকে দিয়ে দিচ্ছি সুপার মেডিকেট দিয়ে দিলাম। আর ওই দিক থেকে স্ক্যারি গেমিং এর কাছে রয়েছে ডবল M2B। এদিকে রিয়ার কাছেও আমার জন্য স্নাইপার কালেক্ট করে, আর অর্ক হচ্ছে স্ক্যারি গেমিং এর জন্য কালেক্ট করে, মানে দুজনের জন্য। এই যে পাশে একটা এনিমি, কপি ডাউন, আগে ক্লিয়ার করতে হবে, আগে ক্লিয়ার। হ্যাঁ কপি। এপাশে আরেকটা এনিমি এর ঘরের ভিতর আছে দেখা যায়। আর এদিকে থেকে তো মারতে পারবো কিনা যায় না। আরে জোনও চলে আসছে, এখানে একটু বেকাবে থাকতে পারলে অনেক ভালো হতো। আর গাড়ি নিয়ে সামনে ডিস্টার্ব করিস না রে ভাইয়া, আমার এখানে একটু বেকাবে যেতে হবে। আরে ভাই এটা কি মারলো আমাকে সিরিয়াসলি, কেমনে কি হেডশট দিয়ে মেরে দিল এটা, মানে ভাদ্দা ফুচকা। মানে এইদিকে রিয়ার গাড়িও ফাটিয়ে দিয়েছে। ও নো, কি হবে এখন? যদি রিয়া মারা যায় তাহলে তো আমাদের টিম ওয়াইফ আউট, মানে আমি ওয়াইফ আউট আর কি। ও নো ভাই, একদম এটা বাজে হয়ে গেল। এদিক থেকে স্ক্যারি গেমিং আর শুধু তার্জুন পুষার তো আমাকে রিভাইভ করবে না। আর ইজি স্ক্যারি গেমিং এর স্নাইপিংটা এটলিস্ট দেখেন ভাই, সিরিয়াসলি লল। মানে ভাই তার স্নাইপারটা, মানে স্নাইপার কিভাবে চালায় একটু দেখছেন? আচ্ছা M2B টপ 1-এ থাকার আসলেই যোগ্য, কারণ তার স্নাইপিং স্পিডটা অনেকটাই ভালো। আর যদিও একটু লাকটা খারাপ ছিল, আমরা প্রথম অবস্থা থেকে ম্যাচটা গুছিয়ে নিয়ে আসতে পারিনি, তার জন্য একটু বেশি মারা যাওয়ার কারণে কিন্তু আমাদের কিলটা ততটাও হয়নি। এখানে স্ক্যারি গেমিং এর 6 কিল রয়েছে, আমি মেবি 6টা করে মারা গিয়েছিলাম। আর একজন এনিমি আলাই ভাই, তাহলে তো সিরিয়াসলি তাহলে তো ইজিতেই ভুয়া হয়ে যাবে। তো দেখা যাক এখন আমাদের স্ক্যারি গেমিং কি পারবে আমাদের এই ম্যাচটা ভুয়া করতে। আর তার জুন পুষার অর্ক, যদিও এখন আমি নেই, মানে আমার স্কোয়াড ওয়াইফ আউট, তার জুন পুষার তো আর আমাকে রিভাইভ করবে না। তো দেখা যাক গ্যাস কি করা হয়, এখানে কি করা যায়। স্ক্যারি গেমিং এর সুইচ লাফিয়ে শট দিচ্ছে ভাই, এই শটগুলো আমার খুবই ভালো লাগে, এটা আমি এখনো পারি না। কোথায় প্লেয়ারটা? শর্টসে থেকে যাচ্ছে না, কোথায়? উপরে। আরে ভাই উপরে ছিল এনিমিটা, উপরে গিয়ে খেয়ালই করেনি।
এই যে উপরে আও নো, মানে এই ছেলেটা দুইজনকে ডাউন করে দিল ভাই। লল, এখন কি অর্ক কি পারবে আমাদের এই ম্যাচটা বের করে নিতে? জানি না ভাই, দেখা যাক অর্ক কি করে। আর এইদিকে স্ক্যারি গেমিং কে কিন্তু ডাউন করে দিয়েছে নিমিটা। জি, গিয়ান অর্ক কি পারবে গাইস? আমি কিছুই বুঝতেছি না। আর সে কিন্তু জোন হিলও করতে পারবে না, তার কাছে কিন্তু পর্যাপ্ত মেডিকেট নেই। তো দেখা যাক সে ম্যাচটা বের করতে পারে নাকি, মানে এনিমিটাকে মেরে আগুয়ে নিতে পারে নাকি। আর গাইস তোমরা যারা যারা এখন পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করতেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো ভিডিওতে লাইক করে পেজটি ফলো করে দিবা। তো গাইস এখন আমরা লাস্ট পর্যায়ে চলে এসেছি। তো এখানে দেখা যাক আমাদের অর্ক কি পারবে সামনে থাকা এনিমিকে ওয়াইপ আউট করতে, নাকি সে নিজেই হয়ে যাবে ওয়াইপ আউট। তো অর্ক কিন্তু মেডিকেট করে যাচ্ছে, আর ওই দিক থেকে কিন্তু রাশ করে দিয়েছে ক্যারেক্টার দিয়ে। দেখা যাক কি হয় ভাই। এখানে একটা খুব বাজে একটা সিচুয়েশন, একটা ফায়ার, ও মাই গড গাইস সিরিয়াসলি। তো ফাইনালি ভুইয়া ফাইনালি কিন্তু আমাদের ম্যাচটি আজকে